করবো। কিন্তু মা, যেই না সাধের মানব জন্মে এই পৃথিবীতে ভবের হাটে ভবের মাঝারে এলাম, সঙ্গে সঙ্গে কি হলো না, ভব সমুদ্রের অপল্য বক্ষে আমরা তলিয়ে গেলাম। যেখান থেকে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সাধুর সঙ্গ করে সাধুকে আলিঙ্গন করে হরি বল হরি বল হরি বল বলে গোবিন্দ হরি 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 আর যখনই আমরা ফিরতে না চাইছি, মায়ার আলিঙ্গনকে স্কন্ধে করে, মায়াকে স্কন্ধে করে আলিঙ্গন করে বসে আছি, তখনই এই গোরা রূপ গৌর রূপ ভগবান ছুটে এলেন আমাদেরকে উদ্ধার করতে। মাথায় নামের ডালিনী বলে, এই হরিনামকে তোমরা যদি একবার গ্রহণ করো, তোমাদের ভবের সমস্ত কামনা বাসনা মায়ার বন্ধন শৃঙ্খল থেকে তোমরা মুক্ত হয়ে হরিবল বলে গোবিন্দের চরণে যেতে পারবে। রাধে রাধে। তাই তো গৌর হরি দাঁড়ে দাঁড়ে এই হরিনাম বিলাতে লাগলেন। বলি অবতার সারা গোলায় কেন না ভৌজি তারে বলি অবতার সারা গোড়ায় অবতারা কেন না ভজিলি তারে আর করিনি রে গেল না পিও আপন করো আর করিনি রে ভাই গেল না পিয়ার আপন কর্ম দোষে আমি কর্ম দোষে সবহারালাম, আমি কর্ম দোষে আমি সবহারালাম, আমি গৌরে ভজ আমি গৌরে ভজ না করিলাম কর্ম দোষে আমি গৌর ভজ ভজন না করিলাম আমি কর্ম দোষে আধি সবহারা আপন করো আপন কর্ম দোষে আপন কর্ম দোষে আরে কণ্ঠ অমৃত পাইবার কণ্ঠকের তোর সদায় সে অমৃত পাইবার আসে আরে প্রেম কল্প
শনি বিষ পান করি সংসার মায়া হ্যালো বন্ধ হয়ে যেন শনি পান করি অমৃত পাইবার আসে অমৃত পাইবার আসে অমৃত পাইবার আসে অমৃত পাইবার আসে আরে সৌরভে নাশাতে মশিল নাশাতে পড়িল আরে সৌরভে আসে পলাশ সুখী নাশাতে পড়িল আসে বলা সখী নাশাতে পড়িল আর ভিক্ষু দণ্ড ভাবে কাশ চুষিনি কেমনে পাইবে আমার দণ্ড ভাবি কাটো চুছিলি কেমন পাইলি কেমনে পাইবে দণ্ড ভাবি কাটো চুছিলি তাতে না পাইলি তাতে না পাইলি বলিহার সমনতি করে আর আর বলিয়া করিলি তাতে পড়িলি আমার শীতল বলিয়া হরি হরি আমার শীতল বলিয়া এমন মহানে বাইরে পার বাইরে আর শীতল বলিয়া আহিরি পারালো আর শ্রী গৌরাঙ্গ বলিয়া সংসারে মজিলে না শুনিলে সাধু না শুনিলে সাধু আর শিবরামতে না করিনি সাধু সাধু বলি মানব ধারণ গেল বিহা মানব জানা গেলানি বলি গৌর ভজন হল না রে মানব জানাম গেলানি বলি গৌর ভজন হল না রে মানব জানা গেলানি বলি হরি হরি মানব জানা গেলানি হরি 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 বলো মানব জানা গেলানি দিলে বেটা মনে করি সেই গৌরাঙ্গ সুন্দর আমরা ভজন করছি না তো কি হয়েছে তিনি আমাদেরকে নিয়ে খেলছেন তিনি আমাদের নিয়ে আনন্দ করছেন আর কোথায় সুরধুনির তীরে বসেছিলেন হঠাৎ তার মনে পড়ে গেল আজ অমাবস্যা তিথি যেই দিনে কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিল ওই দিনটা ছিল অমাবস্যা তিথি মায়ের পূজার দিন আর এই মায়ের পূজা করছে কে না তারই ছেলে বড়কার বন্ধু একই সঙ্গে পাঠশালায় পড়েছে কৃষ্ণানন্দ আগম বাক্সী সর্বপ্রথম ইনি পৃথিবীতে মা কালীর রূপকে প্রতিষ্ঠা করে পূজা আরাধনা করেছিলেন এটাকে পূজা হতো মায়ের সত্যযুগ থেকে পূজা হয়ে আসছে সত্যি তবে কি না নিরাকার ব্রহ্মরূপে নিরাকার মায়ের পূজা হতো একমাত্র সর্বপ্রথম কৃষ্ণানন্দ আগম বাক্সী মায়ের রূপকে প্রতিষ্ঠা করে পূজা প্রদান করেছে আর এটা মহাপ্রভুর কাছে গেছে একজন হলো শক্তিমান বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা আর একজন হলো শক্তির সাধক কৃষ্ণানন্দ আগম বাক্সী এই শক্তি আর শক্তিমানের একটা তফাৎ সারা জীবন রয়ে গেছে তৎকালীন সময় নবদ্বীপে ছিল এখনো আছে
শক্তিমান এবং শক্তির একটা পার্থক্য, অর্থাৎ যারা শাক্ত মত আর বৈষ্ণব মত এদের একটা বিভেদ সারা জীবন রয়ে গেছে, কিন্তু মহাপ্রভু কি করলেন? বিভেদ রাখলেন না। তিনি কি করছেন? ভক্তদেরকে সঙ্গে নিয়ে যেই না শুনলেন তারই ছোটবেলাকার বন্ধু কৃষ্ণানন্দ মায়ের রূপ প্রতিষ্ঠা করে পূজা করছেন, ছুটে চলেছেন নবদ্বীপের গোরা প্রভু। ভক্তগণ লইয়া নবদ্বীপের গোরা প্রভু গোরা আমার গোরা রে ভাবনে নবদ্বীপে গোরা প্রভু ভক্তগণ লইয়া মায়ের নবদ্বীপের গোরা প্রভু নবদ্বীপের গোরা প্রভু, নবদ্বীপের গোরা প্রভু আমার নেচে নেচে চলে ভক্ত বৃন্দ সঙ্গে লয়ে আহা প্রভু আমার চলে হরি 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 আজি হরি 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 মায়ের মন দিয়ে যাই নাচিয়া 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 ভক্তগণকে সঙ্গে নিয়ে বললেন হ্যাঁ গো অনেকটা কৃষ্ণ কথা হলো, চলো এবার মায়ের রূপটা দেখে আসি। তাই মায়ের মন্দিরে যাচ্ছে কৃষ্ণানন্দ আগম বাক্সের গৃহে, কিন্তু কি গাইতে গাইতে? কৃষ্ণ নাম গাইতে গাইতে। ওমা আমরাও কোথায় এসেছি? নবদ্বীপে আছে মায়ের মন্দিরে। রাধে। তো এখানে মহাপ্রভু আসছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আমরাও তো মহাপ্রভুর সঙ্গে সঙ্গে হই। হবে কি? ওই কি করতে হবে? মহাপ্রভু যেটা করছে সেটাই করতে হবে। কি? কৃষ্ণ নাম হবে কি? একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরি নামে বলো না। কি হবে তাতে? এই হরি নাম তপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। ও হরি নামে জীবনের সাধনা। অনুধরি একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরি নামে বলো না। একেবারে হরি নাম
ওদের কাছে চাইছি রাধে বাবা, ওই তো পেছনে মায়েরা, রাধে রাধে হরিবল হরিবল। একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরি নামে বলো না। বলুন হরি। এই হরি নাম জপয় অভিরাম, এই হরি নাম জপয় অভিরাম। হরি নামে জীবনের সাধনা, ও হরি নামে জীবনের সাধনা। বলুন হরি। তুমি করে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। আর পেশাই বাড়ি সুন্দর নারী, পেশাই বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরি নামে বলো না। বলুন হরি নাম, হরি করে বলে রাধে। আরে হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবন আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি নামে ছাড়া জীবন আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবন আর গতি নাই। এই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরি নাম বলো না। একেবারে কৃষ্ণ নাম বলো না, একেবারে হরি নাম বলো না। আরে একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরি নাম বলো না। একেবারে কৃষ্ণ নাম বলো না। রাধে হরি এমনি ভাবে মহাপ্রভু আপনাদের মতো ভক্তদেরকে নিয়ে আনন্দ করতে করতে মায়ের মন্দিরে এসে, মায়ের মন্দিরে এসে কি করছেন? কিন্তু তার আগে একটুখানি মায়ের তত্ত্ব বলবেন। এই যে মায়ের নিরাকার রূপটাকে আকার দিলেন কৃষ্ণানন্দ আগম বাক্সী নবদ্বীপে, কেমন ভাবে আকার দিলেন কি তার তত্ত্ব একটু আমরা আস্বাদন করবো। মায়ের রূপে কেমন ভাবে আকার দিয়েছিলেন। ছোটবেলায় পাঠশালাতে মহাপ্রভু চৈতন্যদেব, যিনি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা, এবং অন্য আরেকজন বন্ধু হলেন শক্তি মায়ের উপাসক, দুইজনে একই দলে পড়েছেন, কিন্তু দুই ধর্ম, দুইটা সংকল্প বেছে নিয়েছেন। ধর্ম একই, সংকল্প দুইজন। পাঁচটা উপায়ে আমাদের উদ্ধারের কথা বলা হয়েছে। বৈষ্ণব, শাক্ত, শৈব, গানপত্য এবং সৌর। পাঁচটা দেবতাকে আরাধনা করলে, পাঁচ ভগবানকে আরাধনা করলে আমরা উদ্ধার হতে পারবো, মোক্ষপদে প্রাপ্ত হবে। বললেন বৈষ্ণব ধর্ম, শাক্ত অর্থাৎ যারা শক্তি মায়ের আরাধনা করে, শৈব অর্থাৎ যারা শিবের আরাধনা করে, গানপত্য অর্থাৎ গণেশের যারা আরাধনা করে, আর একটা হচ্ছে সৌর, সৌর মানে সূর্যের যারা আরাধনা করে। এরা সবাই উদ্ধার হবে। রাধে 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 রাধে। এটা আমার কথা নয়, বেদ শাস্ত্রের কথা, আদি ধর্মগ্রন্থের কথা।
যথারীতি দুইজন দুটো সংকল্প নিয়েছে। আজ সেই চৈতন্য মহাপ্রভু গিয়েছেন কৃষ্ণানন্দ বন্ধুর বাড়িতে, কিন্তু বন্ধু কি করে মায়ের রূপটাকে প্রতিষ্ঠা করলেন সেই মায়ের লীলা কথা একটু শ্রবণ করলেন। ধ্যান করেন কৃষ্ণানন্দ, মাকে আরাধনা করেন, মায়ের রূপকে ধ্যানে দেখতে পান। মাকে কেঁদে কেঁদে বলছেন, মা তোর যে রূপটা আমি দেখতে পাই ওই রূপে আমি তোকে প্রতিষ্ঠা করে পূজা দিতে পারবো না। তুই যদি একবার সঠিক করে তোর রূপখানা আমাকে দেখাতিস তাহলে সেই রূপে আমি তোর পূজা দিতে পারতাম। রাধে রাধে রাধে। মাও স্বপ্নে এসে কৃষ্ণানন্দকে ডেকে বললেন, আগামীকাল প্রভাতকালে তুই যার বাদন দেখবি, যেমন রূপে দেখবি ওই রূপে আমাকে প্রতিষ্ঠা করে পূজা দান করবি। যথারীতি হলো। প্রভাতকালে কৃষ্ণানন্দ কাক ভরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে গেছে স্নান করতে। বাবা, যারা বৃন্দাবন নবদ্বীপবাসী, যারা প্রকৃত সন্ন্যাসী, তারা সারাদিন দিনের আলোয় বাহির হয় না। ঠিক ব্রহ্ম মুহূর্তে আধার থাকতে থাকতে তারা গঙ্গা স্নান করে কিছু ফলমূল নিয়ে আবার চলে যায় বনের মাঝে, অরণ্যের মাঝে বসে বসে তারা ধ্যান করে। তারা এই লোকচক্ষুর সামাজিকতার মাঝে ঘুরে বেড়ায় না। রাধে রাধে রাধে। কৃষ্ণানন্দ তাই বলছেন, প্রভাতকালে গঙ্গা স্নান সেরে আসছেন, আর এদিক দিয়ে মনে মনে খুঁজছেন যে আমি কার রূপ দর্শন করবো, আর কোন রূপে আমার মাকে সেবা দেব, প্রতিষ্ঠা করব। এদিকে ওই এক গোয়ালা মাতা প্রভাতকালে সমস্ত কর্ম সেরে গোবরের ঘুটে দিচ্ছেন। গোবর শহরে থাকেন তো আপনারা অনেকে গোবর নাম চিনতে পারেন, জানেন? গাভী মাতা। রাধে রাধে রাধে। তাই গোবর দিয়ে সুন্দর করে ঘুটে দেবেন বলে গোল গোল পাকাতে হয় আর এমনি ভাবে দিতে হয়, তাই তো? দেখেছেন কেউ না দিয়েছেন কেউ? দিয়েছেন? বাবা বাবা, ভালো। তো যাই হোক, যথারীতি গোয়ালা মাতা গোবরের ঘুটে দিচ্ছেন। ও মা, এখন যেরকম ব্লাউজ, দামি দামি শাড়ি, ভালো সায়া, পেটিকোট না হলে আমরা পরতে পারি না। আগে এমন ছিল রে মা? কিরকম ছিল? শুধু একখানা বাসন, ছিন্ন ভিন্ন হলেও সেটা করতে হতো। ওই ছিন্ন বাসনখানা বক্ষ দেশ থাকতে আবার কোটি দেশে সুন্দর করে ঢেকে নিতেন, পেঁচিয়ে পেঁচিয়ে। এখন ওই কাক ভরে ভোরবেলায় মায়ে, গোয়ালা মায়ে যে বসন্ত পড়ে আছে ছিন্ন ভিন্ন, এখন ওই গোবর তিনি ঘুটে দেবেন বলে ভাবছেন। মনে মনে ভাবলেন, এই সময় তো আর কেউ আসছে না বাবা, সাউন্ড তো চেঞ্জ হয়ে গেল গো। হরিবল হরিবল, হ্যাঁ এটা থাকলে হচ্ছে। বলে এখন তো কেউ আসছে না, মায়ের বক্ষ দেশ থেকে কাপড় কানা সরে গেছে। মনে মনে ভাবছেন, কেউ যখন আসছে না আবার হাত ধুয়ে আসবো, আবার বসন ঠিক করবো। আধার থাকতে থাকতে আবার তো ঘুটে দেওয়া শেষ হবে, তারপরে নাই ঠিক করে নেবে। রাধে। মা আনমনে বসে বসে এই গোবর মাখছে, ঠিক ওই সময় কৃষ্ণানন্দ ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান সেরে মায়ের নাম গাইতে গাইতে আসছেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম বরি, কালো রূপে দিগম বরি, হৃদি পদ্ম করে আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মায়ের গান গাইতে গাইতে আসছে। শ্যামা মা কি আমার কালো? লোকে বলে কালো। আহা হা, ওই রূপ যে তিনি শয়নে দেখেছেন, যোগ ধ্যানে দেখেছেন, তাই মায়ের রূপ একটা দুটো নাই, বহু রূপ তিনি দর্শন করেছেন ধ্যান। আমরা শুধু শ্যামা মাকে কয়টা রূপে দেখি বলুন তো? খেয়াল নেই? আচ্ছা, এই যে শ্যামা কালীর পূজার সময় মায়ের রূপটা দেখে নিন, রংটা দেখে নিন, কি রঙে পূজা করা হচ্ছে না? হ্যাঁ, শ্যামবর্ণ, নীলবর্ণ। রাধে রাধে। কিন্তু যখন মানসিক পূজা দেওয়া হয়, কারো বাড়িতে পূজা হয়,
বিপাক ভঞ্জন কালী মাতা, তখন তাকে কোন রঙ? কালো। কালো। তাহলে আমরা দুটো রূপ দেখি, কিন্তু যিনি এই গানখানা রচনা করেছেন তিনি সাদা নীল সমস্ত রঙে মাকে দেখেছেন। তো এটা আমার হয় না তো? রাধে যিনি রচনা করেছেন ইনিও তো মায়ের সাধক। তিনি কি বলছেন? শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে রূপ ভাবিয়া কমল কন্ত, সে রূপ ভাবিয়া কমল কন্ত, সহজে পাগল হলো রে। শ্যামা মাঝে আমার কালো রে, শ্যামা মাঝে আমার কালো, শ্যামা মাঝে আমার রে, শ্যামা তাহলে কি মাঝে আমার কালো। কবি এতগুলো রং লিখে ভুল লিখেছে না? তাই এই ভুলের ব্যাখ্যাটা মহাজন দিচ্ছে, বলে ভুল নয়, সঠিকই লিখেছে। ব্যাখ্যাটা কি দিচ্ছে দেখুন। আচ্ছা আমার এখানে ধরুন কেউ একজন মাথা ঘুরে পড়ে গেল হঠাৎ, কারণ ডাক্তারের কাছে গেলে আগে ডাক্তার কোনটা দেখবে বলুন তো? রক্ত পরীক্ষা করবে, রক্ত পরীক্ষা করবে না কোনটা দেখে আগে? ডাক্তার কেউ নেই, প্রেশার দেখবে, প্রেশার। প্রেশার। রাধে রক্তের গতি, পালস। এখন যদি প্রেশারটা দেখে দেখে তার প্রেশারটা লো, অর্থাৎ রক্তের শক্তি কমে গেছে, তাই এই মা কোন রূপে আছে আমাদের ভিতরে? রক্ত। তার রক্তের রং নাম কি? কালী। শক্তির আর এক রূপটা হচ্ছে কালী মায়ের রূপ, তাই তো? শক্তি মা তো। রাধে তবে আমাদের ভিতরে কেমন রূপে আছে? লাল রঙের। রাধে রক্ত রূপে আছে, লাল রঙের শক্তি রূপে আমাদের মাঝে আছে। এই লাল মাকে আমরা দেখতে পাই। তাহলে কবি পাঠক যিনি লিখেছেন ভুল লেখেননি, শক্তি রূপে আমাদের মাঝে লাল রঙে তিনি বিরাজ করেন। তাহলে সাদা রঙটা কোথায় পাবো? আচ্ছা মা, কোনো গাছকে যখন ছিন্ন ভিন্ন করা হবে তার অঙ্গ থেকে যে আটা ঝরে পড়বে, এটা কোন রঙের হয় গো? সাদা। তাহলে ওই শ্বেত শক্তিটা যদি নিংড়ে নেওয়া হয় গাছ থেকে, বৃক্ষ থেকে, তাহলে সে গাছ কি আর বাঁচবে? শক্তিহীন হয়ে পড়লে আর সে গাছে বাঁচবে না। তাই বৃক্ষের মাঝে মাথা আছে শ্বেত শক্তি রূপে, আমাদের মাঝে আছে লোহিত শক্তি রূপে। শ্যামাকালী পূজার দিন হয় শ্যামবর্ণ রূপে, আর বিপদ ভঞ্জন যেদিন পূজা করা হয় মা কালো রূপে। হরিবল হরিবল বলে আমাদের হরিবল 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 হরিবল। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, আমার কালো রে, শ্যামা রাধে। তাহলে মায়ের কতগুলো রূপ আমরা দেখতে পেলাম। এখন এই গানটা গাইতে গাইতে কৃষ্ণানন্দ ছুটে আসছে। হঠাৎ গোয়ালা মাতার কানে গেল কৃষ্ণানন্দ মায়ের নাম গাইতে গাইতে আসছেন, কিন্তু আমার তো এই অবস্থা, বসন্ত সরে গেছে। কোমরের কটিদাসের বসন্ত আছে, কিন্তু বক্ষের বসন্ত ঝরে গেছে। আর ওদিকে কি করছে? গোমায়ের ঘুটে দিচ্ছে এমনি ভাবে। কৃষ্ণানন্দকে দেখেই মা সঙ্গে সঙ্গে জিভটা এঁটে ধরলেন। এই রূপে মা আছে তো? সঙ্গে সঙ্গে কৃষ্ণানন্দ এসে মায়ের চরণে প্রণাম করে বলল, মা তোর রূপ আমি পেয়ে গেছি, এই রূপেই আমি তোর পূজা করব। সেইখানে গিয়ে মায়ের ওই রূপ প্রতিষ্ঠা করে সর্বপ্রথম কৃষ্ণানন্দ আগম বাক্সী মায়ের পূজা প্রতিষ্ঠা রূপে অর্থাৎ বিগ্রহ রূপে পূজা করেছে। রাধে রাধে। আর সেই বিগ্রহ মন্দিরে মহাপ্রভু গেছে। কৃষ্ণানন্দ যখন ঘরের বাইরে হয়েছে, দেখলেন আমার ছোটবেলাকার বন্ধু যিনি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা গৌর হরি স্বয়ং এসেছে আমার পূজায়। তাই মায়ের হাত থেকে পুষ্প অর্থাৎ রক্ত জবে এনে গৌরের হাতকে দিলেন, গৌর হরি তুমি আমার মাকে পূজা করো। এই গৌর হরি মায়ের চরণে আজ পূজা করে পুষ্প নিবেদন করলেন। রাধে রাধে রাধে। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠা ফুটে, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠা ফুটে মন। ও তারে গন্ধ না থাক, ও তারে গন্ধ থাক যা আছে রে
ও তার গন্ধ না থাকা ছেড়ে নাই রে ভুয়া বারণ মায়ের পায়ের যাওয়া হয়ে ওর না ফোটে মন আমার মায়ের পায়ের যাওয়া হয়ে ওর না ফোটে মন জানি জুই মালতি হয় কত গন্ধ যে বিলায় বিমলতি হয় কত গন্ধ যে বিলায় জানি জুই মালতি হয় কত গন্ধ যে বিলায় নিজের খেয়ে পরের কাছে নিজের বিলায় ও মনে তার মত কি ও মনে তার মত কি নাই রে আমার মায়ের পায়ের যাওয়া হয়ে ওর না ফোটে মন আমার মায়ের পায়ের যাওয়া হয়ে ওর না ফোটে মন আমার মায়ের পায়ের জমা হয়ে উঠা ফুটে আমার মায়ের পায়ের যাওয়া হয়ে ওর না ফোটে মন আমার মায়ের পায়ের যাওয়া হয়ে ওর না ফোটে মন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলেন মহাজন এই রূপটাকে দেখলেন লিখে তিনি কলম দিলেন জাতি ভেদে ভেদে বুদ্ধি